বাংলাদেশ না পাকিস্তান? যদি বাংলাদেশ হয়ে থাকে তাহলে আমরা পাকিস্তানকে কেন অনুসরণ করি? যেখানে চাকরিতে আবেদনের বয়সীমা 35, সর্বনিম্ন 35 বছর, সেখানে কেন বাংলাদেশে 30? এই 30-এর কারণে আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীরা প্রতিনিয়ত আত্মহত্যা করছে, বিভিন্ন হতাশায় ভুগতেছে এবং দেশ থেকে মেধা পাচার হচ্ছে, তারা চলে যাচ্ছে, আর দেশে কখনো ফিরে আসছে না। আপনারা জানেন, এই দাবিটি যদি যৌক্তিক না হয়তো তাহলে আমরা আজকে এখানে দাঁড়াইতাম না। এই দাবিটি যৌক্তিক জানি, মাননীয় শিক্ষামন্ত্রী নিজেও উনি সুপারিশ করেছে। দাবি যৌক্তিক জানি, সংসদের এ পর্যন্ত 40 জন এমপি মন্ত্রী সুপারিশ করেছে। দাবিটি বাস্তব যৌক্তিক জানি, বিভিন্ন সংগঠনের বিভিন্ন আমাদের শ্রেণী পেশাজীবী মানুষ আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। এত যৌক্তিকতা থাকা সত্ত্বেও আমাদের আজকে আমাদের দাবিটা ওরা বুঝার মতো ক্ষমতা নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আগে আপনাকে স্মার্ট জাতি তৈরি করতে হবে। আপনি সেটা না করে আমাদের সামান্য একটা সিস্টেম আপনি চেঞ্জ করতে পারছেন না। আর আপনারা বলছেন যে দেশ নাকি আজকে উন্নত দেশের দিকে ধাবিত হচ্ছে, অথচ আমরা একটা সামান্য সিস্টেম আপনারা চেঞ্জ করতে আমাদের এত বাধা, এত আজকে 12টা বছর আমার ভাইরা রাস্তায় পার কোনো জেল থাকলো। আজকে দেখেন, এই দাবিটি বাস্তবায়নের জন্য, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমি সহ গত 10 দিন আমরা 10 জন আমরা খারাপ নির্যাতিত হই এবং এই মামলাটা আমাদের উদ্দেশ্যপ্রণীত ভাবে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হলো? এই দাবিকে আমি বারবার বলছি, যদি যৌক্তিকতা না হতো তাহলে আমরা মাঠে আসতে না। কারণ আমি আমার পড়াশোনা শেষ করতে 26-27 বছর লেগেছে। আমি তো আপনার কাছে চাকরি চাইনি, আমি চাইছি শুধু আপনার কাছে সুযোগ। কেন আমাদের এই সুযোগটুকু দেওয়া হচ্ছে না? আমরা তো দেশের কথা ভেবেই আমরা এখানে আছি। আমরা তো সবকিছু জানি। যেখানে আমাদের দেশের অর্থনীতিটা বলতেছে চাকরির সাথে অর্থনীতি, চাকরির বয়স বৃদ্ধির সাথে অর্থনীতির কোনো সম্পর্ক নেই, সেখানে আপনারা কেন দাবিটি বাস্তবায়নে এত বিলম্ব করছেন? আমি আশা করব অনধিক বিলম্বে আমাদের দাবিটি দ্রুত বাস্তবায়ন করে দেবেন। কারণ এই দাবিটি বাস্তবায়নের জন্য আমাদের 24 থেকে 25 জন সাধারণ শিক্ষার্থী মিথ্যা মামলা এবং বিভিন্ন উদ্দেশ্যপ্রণীত মামলা দেওয়া হচ্ছে। এই মামলাগুলো যেন অনধিবিলম্বে তুলে নেওয়া হয়। যদি তুলে নেওয়া না হয়, সাধারণ শিক্ষার্থীদের আপনারা ছিলেন, আমরা যদি জেগে আমরা জাগলে, আপনারা যারা আমলা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, রাষ্ট্রের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাধারণ শিক্ষার্থীদের দেখতে পাবেন না। দাবিটি আপনাদের অনধিবিলম্বে মেনে নিয়ে আমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আপনারা সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।